আপনারা জানেন বীরভূমে আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠে আসছে যে কিভাবে মৃত্যু হলো তদন্ত করছে পুলিশ। রামপুরহাটের 5বারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব সামলেছেন স্কুল শিক্ষা, কৃষি ও আয়ুষ মন্ত্রী হিসেবে। বিধানসভা নির্বাচনে যদিও পরাজিত হন বিজেপি প্রার্থীর কাছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু ঝুলন্ত অবস্থায় বাড়ির সামনেই পার্টি অফিস থেকে তার দেহ উদ্ধার করা হয়। রামপুরহাটের 5বারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 25 বছরের অর্থাৎ 25 বছর ধরে সক্রিয় রাজনীতিতে তিনি ছিলেন। শুধুমাত্র তৃণমূল আমলে নয়, বামেদের আমলেও কিন্তু বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব সামলেছেন স্কুল শিক্ষা, কৃষি ও আয়ুষ মন্ত্রী হিসেবে। আপনাদের জানাবো যে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনেই কিন্তু রামপুরহাটের দিকে রওনা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী, তৃণমূল নেতৃত্ব। আপনাদের জানাবো যে এবং সোশ্যাল মিডিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু কালীঘাট তৃণমূলের ওপরেই আঙ্গুল তুলেছেন। কি বলেছেন তিনি শোনাবো। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, একাধিকবারের বর্ষিয়ান বিধায়ক এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বর্ষিয়ান সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক আশিস কুমার ব্যানার্জির চলে যাওয়া নিয়ে কোনো কিছু বলবার মতো ভাষা আমাদের নেই। আশিসদা একজন সর্বজন শ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ, একজন যথেষ্ট জনপ্রিয় শিক্ষক। তিনি রামপুরহাট কলেজে অধ্যাপনা করতেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতি করতেন। যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন, তিনি বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। গত বেশ কয়েক মাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিংয়ে যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানান বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। আশিসদার মতো মানুষ সুইসাইড নোটে রয়েছে, যারা অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ হয়েছেন তাদের থেকে একটা মিষ্টিও তিনি কখনো নেননি। সেই আশিসদা অসম্ভব মর্মাহত ছিলেন যা ঘটছিল। সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিসদাও অসম্ভব রকম ভেঙে পড়েছিলেন। এবং আমাদের যখন কথোপকথন বারবার আমরা বিধানসভায় বসেছি বা আমাদের বাইরে যখন মিটিং হয়েছে, এনডব্লিউসির মিটিং হয়েছে, স্পেশাল সেশন হয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম, খারাপ লাগতো সবারই। আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু, বাড়ির কাছেই পার্টি অফিস থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। প্রাক্তন ডেপুটি স্পিকারের ডেড বডি উদ্ধার হচ্ছে, সিটিং জাজ দিয়ে তদন্ত হবে না কেন? সিটিং জাজ পুলিশ তো পুরোদস্তু এই কাজগুলোই করে বেড়াচ্ছে, হুমকি দেয়ার। একের পর এক নারী নির্যাতনের অভিযোগ আসছে, একের পর এক তোলাবাজির অভিযোগ আসছে, একের পর এক অমুকের অভিযোগ আসছে। পুলিশের প্রায়োরিটি হচ্ছে তৃণমূল নেতা। বাংলার রাজনীতির চরম লজ্জাজনক ঘটনা। পুরোদস্তু নিরপেক্ষ তদন্ত চাই, পুলিশ দিয়ে এই তদন্ত হওয়া সম্ভব নয়। পাশাপাশি আপনাদের জানাবো যে ভালো ভদ্রলোক ছিলেন এমনটাই মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। কেন এমন হলো তা বুঝতে পারছি না, মন্তব্য অনুব্রতের। কি বলেছেন তিনি শোনাবো। ভালো লোক ছিল এটুকু জানি, এবং খুব ভদ্রলোক ছিল, 5বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, উনি জোরে কথাও বলতেন, সন্দেহ ভালো। ওর ফ্যামিলিও ভালো, ওনার স্ত্রী বৌদি প্রচণ্ড ভদ্র। পাশাপাশি আপনাদের শোনাবো যে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা এই ঘটনা নিয়ে কি বলেছেন।
যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিসবাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, প্রয়োজনে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। কেন জীবনের শেষ প্রান্তে এসে একজন 25 বছর বিধায়ক থাকা একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলেন, কেন তাকে আত্মহত্যা করতে হলো, এ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই। বীরভূমের মানুষ জানতে চাই একটা মানুষকে কেন আত্মহত্যা করতে হলো। আমরা আমাদের দিক থেকে আশিসবাবু পরাজিত হয়েছিলেন, 25 বছর বিধায়ক ছিলেন। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। এই ঘটনা নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে, এবং সেই জমানার রাজনীতির সংস্কৃতির প্রতিফলন এই জমানাতেও দেখতে পাচ্ছি আমরা। সেখানে সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। আশিস ব্যানার্জির মৃত্যু আমাদেরকে সেটাই বলে গেল যে চুপ করে হয়তো ছিলাম, কিন্তু সব কিছু মেনে নিইনি, প্রতিবাদ করতে পারিনি, তাই আত্মহত্যার মাধ্যমে প্রতিবাদ করে গেলাম। এই বার্তা তিনি বাংলার রাজনৈতিক সমাজকে তিনি কিন্তু দিয়ে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে